السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله
सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नबीजीर शाने दरुद सलामे ओ मुस्लिम दुश्मनी करना बुझी ना एखोनो नबीजी उम्मतेर मायाय कादेन सोनार मदीना अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना नहीं वाजू से नहीं किताबों से नहीं वाजू से नहीं बयानों से कुरान सुनना कहिए दिल पैदा होता हो हक्कानी ओली औलिया को नजरों से अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना आई नबीजे স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন মোদের দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো বন্ধু সাজন থাকবে না কো দুনিয়ার দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই। সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমের ভেতরে টাকা পয়সা সময় শ্রম ব্যয় করে, ঘাম ব্যয় করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পাগলের মতো ছুটে এসেছেন, দেশ বিদেশ থেকে লক্ষ জনতা যারা আমাদের সাথে রেডিও লাইভ, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, সুন্নি ওয়াজ বগুড়া, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, বিভিন্ন চ্যানেল থেকে যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় আমাদের সাথে সম্পৃক্ত আছেন, থাকেন, সকল পুরুষ মহিলা যিনি ইনসান সবাইকে আমার দোয়ার ভিতরে শরীক করছি। সকল শ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, কুলি, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের প্রশাসন, সর্বস্তরের বিচার বিভাগ ও প্রশাসন বিভাগের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, আমি সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি। শুরুতেই মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, ইখলাসের মধ্য দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নবী প্রেম, ইমানের মধ্য দিয়ে, ইখলাসের মধ্য দিয়ে আমল করে বংশ পরম্পরা আমাদেরকে আল্লাহ পাকের ওলি বান্দা হিসেবে কবুল করুন, আমিন। মহান আল্লাহ পাকের অপার মেহেরবানি, আমরা তার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। এখানে কোনো লৌকিকতা নেই, কোনো প্রকার মানুষ দেখানো কোনো সিস্টেম নেই। মানুষ দেখানো সিস্টেম তখনই হয় যখন ছবি ভিডিও করা হয়। ছবি ভিডিও করার মূল উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আল্লাহকে দেখানো না মানুষ দেখানো? প্রতিটি সময় একটি উসুল মনে রাখবেন, একটা কায়েদা মনে রাখবেন। পৃথিবীর যত উন্নত মানের আমল হোক না কেন, সে আমল যদি আল্লাহকে দেখানোর জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওই মানুষটার ওই আমলটা হবে 10 থেকে 700 গুণ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হক্কানি ওলিল আমর মুর্শিদ কিবলা বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ দেখানোর উদ্দেশ্য যদি হয়, তাহলে সেটা হবে রিয়া। আর রিয়া ও শিরকুন খফি। আপনারা মুখস্থ করে রাখবেন এই কথাটা। মানুষ দেখানো আমল কখনো ইবাদত নয়, এটা শিরক। এটা কি বলুন তো বাবারা? শিরকের গুনাহ আপনারা জানেন এটা কত বড়? শিরকের গুনাহ আল্লাহ পাকের কাছে হলো জুলুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। নাউযুবিল্লাহ বলেন। কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। দুনিয়ার সাধারণ মানুষের কাছে উপরে জুলুম করলেই কিন্তু সে ব্যক্তি হেদায়েত পায় না। পায়? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক কোন জালেমকে হেদায়েত দেন। আর হেদায়েত যে পায় না, সে দুনিয়ার সব পাইলেও সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে রক্ষা পাবে না, জান্নাত পাবে না। নাউযুবিল্লাহ বলবেন না? প্রশ্ন হলো, আমাদের প্রতিটি আমল হবে আল্লাহকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? এই আমলটা হবে 10 থেকে 700 গুণ গ্রহণযোগ্য আমল, যাকে বলা হয় ইখলাস। বলুন তো কি? আল্লাহকে দেখানোর জন্য, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টির জন্য, হক্কানি ওলিল আমর মুর্শিদের সন্তুষ্টির জন্য যদি কোনো আমল হয়, এটা হবে কমপ্লিটলি ইখলাসপূর্ণ আমল, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 10 থেকে 700 গুণের মর্যাদা রক্ষা করবে। তাহলে আমাদের আমলগুলি হবে সেফ আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। মনে থাকবে তো বাবারা? তাহলে এখানে আপনারা যারা এসেছেন আল্লাহকে খুশি করার জন্য, আমি অনুরোধ করছি, কষ্ট করে এসেছেন। সময় কিন্তু এমন একটা টাইম এটা, যে সময় মানুষের সব জায়গাতে মানুষগুলো এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। নামাজও অনেক জায়গায় হয়ে গেছে। আপনারা কি বুঝতেছেন আমার কথায়? নামাজ সব জায়গায়, বেশিরভাগ মসজিদে নামাজ আদায় হয়ে গেছে। তারা ফ্রি, তাদের আর কোনো কাম নেই। এখন শুধুমাত্র মন যা চাইবে তাই করবে। কিন্তু আপনি কিন্তু এখানে মন যা চাইছে তা করতে পারছেন। শুরু করেছেন সেই কালকে, কেউ কেউ দূর থেকে কালকে রওনা দিয়েছেন, কেউ আজকে সকালে রওনা দিয়েছেন, কেউ বা খুব নিকট থেকে আসলেও কমের পক্ষে 1 ঘন্টা আগে আপনি রওনা দিয়েছেন। কি ঠিক না? ঠিক বলুন। এই যে সময়টা আপনার, এই প্রতিটি সময় আমার মালিকের কাছে কত দামি তা জানেন? আল্লাহর বন্ধু সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবী, নূর নবী, হায়াতুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকের সাদ মুবারক করেন, আল্লাহকে পাওয়ার আশায় যে মানুষগুলি
আল্লাহর ঘর সমূহে জুমা আদায়ের জন্য রওনা দেয় আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা উলিল আমরি মিনকুম হাক্কানি উলিল আমর পাওয়ার আশায় যে মানুষগুলি রওনা দেয় আল্লাহকে খুশি করার জন্য, ওই মানুষগুলির প্রতি কদম গণনা করে করে 1 বছরের নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা পর্দার অন্তরালে, ওই বান্দিটা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, প্রতিটা মুহূর্ত যেন সে নামাজরত অবস্থায় আছে, কবুলযোগ্য নামাজ, এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লেখা হয়। আপনি সময় যতক্ষণ দিয়েছেন পৃথিবীর কোনো কিছুর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আল্লাহ এবং রসুলকে পাওয়ার আশা। এই সময়টা যেটুকু দেবেন এর বিনিময়টা হচ্ছে প্রতিটা মুহূর্ত আপনি ইবাদতের রত আছেন, নামাজের রত রয়েছেন। এইটুকুই কি শেষ? এটুকুতেই শেষ নয়। আবার হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকও বলেছেন প্রতিটা সময় শ্রম অর্থের বিনিময় 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। এই যে পাওয়ারগুলি আপনাকে দেওয়া হচ্ছে কি জন্য? মানুষ দেখানোর জন্য? কিসের জন্য বাবারা? মন খারাপ করছেন? শয়তান ইবলিস কিন্তু একটা প্রকাশ্য শত্রু আমাদের। সে চায় কোনো মানুষই যেন কোনো সত্য কথা শুনতে না পায়। এটা ইবলিসের কাজ, কারণ সত্য শুনলেই সে নাজাত পাবে। আর সে তো ইয়ানজি ওয়াল কিযবু ইহলিক। আপনারা সবাই জানেন সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর ইবলিসের টার্গেট হলো মানুষকে ধ্বংস করা, নাজাত থেকে দূরে সরে দেওয়া। নাউজুবিল্লাহ বলে। এই জন্য যেখানেই সত্য সেখানেই কারো বাধা না থাকলেও ইবলিস শয়তানের বাধা থাকবে। আর ইবলিস শয়তান যেই হুজুরের মাথায় ভর করে থাকে ওই হুজুর বাধা দিবে। ইবলিস শয়তান যার উপর ভর করবে, ইবলিস তো একটা জিন। ইবলিস কি বলেন তো? জিন কি একা কাজ করে না কারো উপর ভর করে করে? কারো ভর করে করে না? দেখবেন কারো উপর করে অমুক গেল কেন, তালতলায় গেল কেন, তাল গাছের উপর আমি ছিলাম সে ওখানে পেশাব করলো কেন, মানে ওর মেজাজ খারাপ। তার উদ্দেশ্য হলো পেশাব করা, মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওর কামই হলো মানুষের উপর ভর করা। এটা ইবলিসের কাজ, এটা জিনের কাজ। জিন শুধু অন্যের উপর ভর করে। এই জন্য কোনো হক্কানি ওলির দরবারে যাওয়া নিষেধ যদি করে কোনো হুজুর বা কোনো ব্যক্তি, বুঝবেন যে ও নিজে বলছে না, ওর উপর ইবলিস শয়তান ভর করছে। জিন শয়তান ভর করেছে। এখন জিন যার উপর ভর করছে সে ভালো কথা বলবে তো? সে আপনাকে সত্য থেকে দূরে সরে দেবে, মিথ্যার দিকে আপনাকে মজবুত করে লেগে দেওয়ার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ। এই জন্য আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য এখানে এসেছি বাবারা। আমরা কারো দুশ্মন নই, পৃথিবীর কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর আমরা দুশ্মন নই। আমরা পৃথিবীর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বন্ধু নই। বন্ধু ওই ব্যক্তি যার টার্গেট আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি। দুশ্মন ওই ব্যক্তির যার টার্গেট আল্লাহ এবং নবীর দুশ্মনী। ও যে কেউ হোক, ও ফেরাউন হোক, নমরুদ হোক, নবীদের সাথে তার যুদ্ধ হয়েছে, আর আমরা তো নবীর গোলাম, আমাদের সাথে যুদ্ধ হতেই হবে। ঠিক না বা ঠিক বলো? নাকি নবীরা যাদের সাথে যুদ্ধ করছে আমার সাথে বন্ধুত্ব করব? কি বলেন, বন্ধুত্ব করব তো? হ্যাঁ, তাহলে বন্ধুত্ব করব কার সাথে? যার সাথে নবীদের বন্ধুত্ব ছিল, নবী রাসূল আলাইহিস সালামের বন্ধুত্ব যাদের সাথে ছিল, ওলিয়া উলিয়ার সাথে যাদের বন্ধুত্ব ছিল, তাদের সাথে আমরা বন্ধুত্ব করলে আমরা আল্লাহ পেয়ে যাবো। জোরে বলুন আমার বাবাজিরা। মুহররমুল হারাম মাসের শেষ পর্বে আমি আপনাদেরকে এইটুকু বোঝাতে চাই, দুনিয়াতে যে কয়দিন এসেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিয়েছেন, তোমার জানটা যদি চলে যায় রে, তোমার প্রাণ যদি চলে যায়,
তবুও তুমি শয়তানের সাথে আপোষ করতে পারবে না যদি তুমি আল্লাহ এবং রসুলের পক্ষের মানুষ হও। তোমার জান চলে যেতে পারে। তোমার জান কি হোসেনের জানের চেয়ে দামি? হোসেনের তোমার শিক্ষা দিলেন, তোমার জান কি হোসেনের জানের চাইতে দামি? হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার আপনারা সবাই জানেন, তিনি জান্নাতের সকল পুরুষের সর্দার। আপনি কি জান্নাতের সর্দার নাকি? জান্নাতের গোলাম হওয়াটাই তো মুশকিল, সর্দার তো পরে হয়েন। তো জান্নাতের সর্দার যদি তার জীবন প্রদীপ নিভে দিতে ব্যস্ত থাকে শয়তানের সাথে আপোষ না করতে গিয়ে, তাহলে আপনি আমি কে? এটাই তিনি বুঝালেন। জান যদি দিতে হয় আমার আল্লাহর জন্য দাও, আমার নবীজির আদর্শের জন্য দাও, সত্যিকার আল্লাহওয়ালার পক্ষে দাও। আমার জান চলে গেছে কিন্তু আমি কখনো এজিদের কাছে আপোষ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানটা দিয়ে দিলাম। আমি জানি এরা আমাকে কি করবে, আমি মারা গেলে এরা কি করবে। আমি মারা যাওয়ার আগে তো আমার সামনে আসতে পারবে না, কিন্তু আমাকে মারতে তারা বহু চেষ্টা করবে, দূর থেকে তীর নিক্ষেপ করবে। কারণ আমার নবীজির আওলাদদের সামনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়াতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? 1000 তলোয়ার যদি সামনে আসে, ওই 1000 তলোয়ার হাত কেটে কেটে টুকরা হয়ে যাবে আল্লাহ নবীর আওলাদদের সামনে গেলে। সুবহানাল্লাহ বলেন জোরে? আপনারা ইতিহাস শুনেছেন, কারণ আল্লাহর নবীর আওলাদদের সাথে, হক্কানি উলিল আমর ওলি আউলিয়াদের সাথে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাত কাজ করে। এটা আল্লাহর কোরআনের বাণী, এটা আল্লাহ রব্বুল আলামিনের হাদিসে কুদসির বাণী, বুখারীর বাণী। কুনতু আইদিয়াহুল্লাতি ইয়াবতিশু বিহা, ওই হাতটা এমন এক হাত যা আমার কুদরতি হাত দিয়ে সে ধরে, তার নিজের হাত দিয়ে ধরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাতে যে বায়াত হলো, ওই হাতে যে তওবা করলো, ওই হাতে যে মুসাফা করলো, ওই হাতটা যার মাথায় বেড়ে দিল, ওই হাত দিয়ে যার জন্য দোয়া করলো, ওই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত। এই জন্য আমি ফেরত দেই না। বুখারীতে এসেছে, আপনারা সবাই জানেন এটা। বুখারীতে এসেছে আল্লাহ বলেন, ওই বান্দা যা চায় আজ হোক কাল হোক মৃত্যুর পূর্বে হোক অথবা জান্নাতে হোক আমি তা দিয়েই দেব, আমি মিস করব না। আল্লাহর ওয়াদা, লাউতি আন্নাহু, অবশ্যই আমি তাকে দেব। সেটা তার মঙ্গলের পক্ষে হলে তাৎক্ষণিক দেব, যার জন্যই দোয়া করবে, যে দোয়া করবে সেটা তার মঙ্গলের পক্ষে হলে তাৎক্ষণিক দেব। তাৎক্ষণিক মঙ্গলজনক না হলে যতদিন পর হবে সম্ভব আমি তখন দেব, না হলে মৃত্যুর পূর্বে দেব, না হলে রিজার্ভ করে রেখে ওই চাওয়াকে কেন্দ্র করে কিয়ামতের দিন পাহাড় পাহাড় নেক তার আমলনামায় দিকে তার জান্নাতের ওসিলা বানায়। আল্লাহ পাক কোন চাহিদা, ওলিদের কোন চাহিদা ফেরত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের কোন চাহিদা আল্লাহ ফেরত দেন না, যা চান তা আল্লাহ দিয়ে দেন। আর আল্লাহর ওলিগণ কখনো অমঙ্গল কিছু চায় না। ওলিগণ কি অমঙ্গল কিছু চায়? আমার বাবাজিরা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক দরজার ওলি ছিলেন, আমার নবীর আওলাদ ছিলেন, যার সামনে একটি বিশাল বড় বড় প্রতাপশালী যোদ্ধা তার সামনে গিয়ে তলোয়ার ধরবে এমন সাহস কেউ করে নাই। কেউ না, সামনে যেতে পারে নাই। যে যায় ওই ঘোড়াতে পা রেখেই তার মাথা পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে যে যোদ্ধাগুলো ছিল, বিশেষ করে আব্দুল ওয়াহাব, এই জাতীয় যে সমস্ত ইয়াগুলো, ওনার আওলাদ তখন পরে বাহিরের যে যোদ্ধাগুলো ছিল, এই যোদ্ধাগুলোর সামনেই কেউ যেতে পারেনি। ঘোড়াতে পা রয়েছে, চার সাইডে ঘোড়া নিয়ে ঘুরতেছে তার তলোয়ার নিয়ে, তলোয়ার কাছে আসার আগেই তার মাথা পড়ে যাচ্ছে। এটা সুবহানাল্লাহ বলবেন না জোরে? তলোয়ার দুইজনের হাতেই, কিন্তু তলোয়ার আসার আগে তার মাথা পড়ে শেষ। এত যোদ্ধা ছিলেন, এত পাওয়ার আমার মালিক তাদের দিয়েছিলেন। কিন্তু যখন তার মৃত্যু দিয়ে আল্লাহ পৃথিবী থেকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতে পৌঁছাতে চান, সময় যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সে ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে আর রাখেন না। একটা পদ্ধতিতে, একটা নিয়মে তাকে পৃথিবী থেকে বিদায় হতে হবে। এই ঘটনাটা হযরতে হোসেন ঘটাই দিলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু যেখানে নিজের নানাজান হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রক্ষার জন্য ইয়াজিদ বাহিনী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা কারো সাথে আপোষ করলেন না, সেখানে আমরা নিজের পীরের পক্ষে না হয়ে, নিজের ওলি আউলিয়ার পক্ষে না হয়ে
বরং বাইরের লোকের পক্ষ হয়ে অলির সাথে বেয়াদবি করি। এরকম লোক আছে না নাই? তাহলে আমরা কি করে আল্লাহ পাবো? যেখানে নবীজির জন্য জান দিতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের বাপের সাথে আপোষ করেন, এটা আপনারা জানেন না? এগুলো ইতিহাস। বাবা একটি কথা বলেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভব আপনারা জানেন, আবু বকর ইবনে আবি কুহফা, তার বাবার নাম ছিল আবু কুহফা, তার বাবার নাম ছিল আবু কুহফা। তাই আবু কুহফা ওনার পক্ষ থেকে নবীজির দরবারে নালিশ গেল। খুব খেয়াল করেন, ওনার পক্ষ থেকে নবীজির দরবারে নালিশ গেল যে আপনার আবু বকর এত নিরীহ প্রকৃতির মানুষ, পৃথিবীর প্রতিটা মানুষ জানে আবু বকরের স্বভাব হলো সবচাইতে নম্র ভদ্র স্বভাব। যেটা বলুন সুবহানাল্লাহ। তার মতো নম্র ভদ্র এত নীরব শ্রেণীর মানুষ সাহাবায়ে কেরামদের ভিতরে আর কেউ ছিল না। এত নীরব সাহাবায়ে কেরাম সবাই ভদ্র, সকলেই চরিত্রবান, কিন্তু এক একজনের আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য দিয়েছে। ওমরের বৈশিষ্ট্য জালালি তবিয়ত, বিভিন্ন সাহাবীর বিভিন্ন বৈশিষ্ট্য ছিল, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন ব্যক্তি ছিলেন এত নীরব প্রকৃতি, কেউ যদি মেরে যায় তবু তার দিকে তাকায় বলে, ভাই আপনার হাতে কি ব্যথা পাইছে? এটা কেমন মানুষ বলেন তো? আপনারা কেমন কথা বুঝতেছেন? একজন চর মারলো, আঘাত করলো, তারপরেও বলতেছে ভাই আপনার হাতে ব্যথা পাননি তো? আপনি পারবেন? চর মারছে, আপনি পারলে আর মুটকি মারবেন, বক্সেন দিয়ে ওর দাঁত ভাঙিয়ে দিবেন। আমাকে চর মারলি, এটা হলো হক্কানি ওলিদের সিফত। সেটা বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, খেয়াল করেন কোন প্রকৃতির মানুষ, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রকৃতির মানুষ ছিলেন, কোন ধরনের মানুষ ছিলেন? আমার নবীর দরবারে নালিশ গেল, এত সুন্দর চরিত্রের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অথচ তিনি তার বাবার শরীরে আঘাত করেছে। নাউজুবিল্লাহ। নালিশ চলে গেল নবীর দরবারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে আকবরকে ডাকলেন, আবু বকর, আমি জানি আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি নীরব প্রকৃতির মানুষ আপনি। আপনার মতো এত বেশি নীরব স্থির মানুষ খুব কমই রয়েছে। আপনার বিরুদ্ধে নালিশ এসেছে, আপনি আপনার বাবার প্রতি আঘাত করেছেন। বাবা ছিল কাফের। বাবা কি ছিল? বাবার প্রতি আঘাত করেছেন। অথচ আমার বাণী হলো, বাবা মা যদি কাফের হয় সন্তান তার উপর জুলুম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান নবীর দরবারে যাওয়ার কারণে বাবা মা জুলুম করবে, এটা তার মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ এবং নবীর দরবারে উচ্চ মর্যাদা আসন পৌঁছায় দেবে। বাবা মা জুলুম করবে, এটাই স্বাভাবিক, যেহেতু তারা কাফের। কিন্তু কোন সাহাবী, কোন আল্লাহওয়ালা কোন বাবা মার প্রতি জুলুম করতে পারবে না। শুধু একটি জিনিস খেয়াল করবে, আল্লাহ এবং নবীজির বিরুদ্ধে কোনো আদেশ নিষেধ তারা মানতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীজির দেওয়া আদেশ নিষেধের বাইরে যদি বাবা মা কথা বলে তা মানা যাবে না। এইটুকু শুধু আইন, এটা ল। কারণ আল্লাহ রাসূলের বিরোধী আইন যদি মানে তাহলে তো সে ঈমান হারালো। আর ঈমান যখন হারালো তখন বাবার খেদমত করে কি লাভ করবে? বাবার খেদমত তো ইবাদত। ইবাদত তো তখনই থাকে যখন ঈমান থাকে। ঈমানই নাই তো ইবাদত দিয়ে কি করবে? ঈমানই নাই, তার আমল দিয়ে কি হবে? এই জন্য বাবা মা হোক বা স্বামী স্ত্রী হোক, পৃথিবীতে যে যেখানে দায়বদ্ধ, একমাত্র তার জীবন চলার পথে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলে কোনো জায়গাতে আল্লাহ এবং নবী এবং হক্কানি উলিল আমর ওলি, তিনটা তো আল্লাহর আইন। হক্কানি উলিল আমর আল্লাহর ওলি, রিসালাতের রাসূল এবং তাওহীদের আল্লাহ, এই তিনটি কন্ডিশন আল্লাহর আদেশ। সূরা নিসা 59 নম্বর আয়াত। তো এই তিন কন্ডিশনের উপরে ভিত্তি করে পৃথিবীর কোনো শক্তির সাথে সে আপোষ করবে না, তাহলে এই ব্যক্তিটা ঈমান নিয়ে জান্নাতে যাবে। আর এই তিন শক্তির বিরুদ্ধে যদি কারো সাথে আপোষ করে তাহলে তার ঈমান গেল। আর বিরুদ্ধবাদী যারা, তারা তো বেঈমান। আল্লাহর বিরোধী যে ঈমানদার, বিশাল বড় টুপি আছে 22 তলা, তাও ঈমানদার না। জীবনে 5 ওয়াক্ত নামাজে তার দিনে যদি 100 ওয়াক্ত নামাজ পড়ে তবুও সে ঈমানদার না। ঈমানই তো নাই, তার নামাজ কি হবে?
কারণ আল্লাহর বিরোধী মানে বেঈমান, নবীর বিরোধী মানে ওলির বিরোধী, নাকি ভুল বলছি? ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা প্রথম হাদিসে করছি, খোলেন। যে ব্যক্তি আমার হক্কানি ওলিদের দুশমনী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এখন আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সে তো পাকা মুসলমান। আল্লাহ মুসলমানের সাথে যুদ্ধ করে না বেঈমানের সাথে যুদ্ধ করে? এই তো পরিষ্কার। তাহলে তাওহীদ, রিসালাত, বেলায়াত, আল্লাহ, আল্লাহ রসুল এবং হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে চলবে, ইচ্ছা করে হারাম কাজ করবে না, শুধু ঘুষ জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, পরনারী পরপুরুষ একাকার হওয়া, গান বাজনা করা, ছবি ভর্তি ভিডিও টিভি করা, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা তুলে ধরে দাউস হওয়া, এরপরে আপনার চুলদারিতে কলপ লাগানো, নেল পালিশ লাগানো, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, বেয়াদবি এবং মানুষ দেখানো আমল, রিয়া, জুলুম, এ সমস্ত শয়তানের বদগুণ, এগুলি বাদ দিয়ে যদি কেউ ওলি হয়, এই ওলির দুশমনী করা মানে সে বেঈমান। আমার কথা কি বুঝতে পারেন নাই? এই ওলির দুশমনী মানে কি? সে বেঈমান, কোরআন সুন্নাহ বিরোধী। সে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ঈমান, আমল, ইখলাসের সাথে যে আদায় করে, এ ধরনের কোন হক্কানি উলির আমর, ওলিয়া উলিয়ার দুশমন মানে সে বেঈমান। এটা আল্লাহ আইন করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে আবার বলেন, আল আউলিয়া কেরাম তাহাতা কবাইব, আমার ওলিয়া উলিয়াগণ তাদেরকে কেমনে সবাই চিনবে রে? কারণ তারা থাকে সব সময় আমার কুদরতি রহমতি জুব্বার ভিতরে, আমার কুদরতি জুব্বার ভিতরে আমার ওলিয়া উলিয়াগণ যখন অবস্থান করেন, ওই সময় যে কেউ আমার ওলিদের দুশমনী করবে, আমার ওলির গায়ে লাগে না, আমার কুদরতি জুব্বায় আঘাত লাগে, সঙ্গে সঙ্গে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ বলেন। আমার ওলিদেরকে শুধুমাত্র আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি চিনি। এরপরে আবার আল্লাহ যোগ দিলেন, যারা হবে ওলি আউলিয়ার সিমটম যার ভিতরে দেওয়া আছে, এই মানুষগুলোই কেবল আমার ওলিদেরকে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিকে যে চিনে সে ওলি হোক আর না হোক, ওলির সাথে জান্নাতে যাবে। এই কথা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওলিদেরকে কেবল আমি চিনি। আমার যারা দুনিয়াতে ওলির মাকাম দিতে চায় তাদেরকে আমি চিনাই দেই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। শোনো, যাদেরকে আমি হেদায়েত দিয়ে আমার ওলিদের সাথে দুনিয়াতে রহমত, শান্তি, বরকতের আওতাভুক্ত করতে চাই, আযাব গজব মুক্তি দিতে চাই, আখিরাতে ওলি এবং নবীর সাথে জান্নাতের সাথী বানাতে চাই, ওই মানুষগুলোই কেবল হক্কানি ওলি আউলিয়ার সাথে মহব্বতের সম্পর্ক রাখতে পারে। ওয়া মাইয়ুদলিল, যেই মানুষগুলি হবে পথভ্রষ্ট, গুমরাহ, জাহান্নামী, যেই মানুষগুলো হবে দুনিয়ার যাবতীয় হারামের সাথে সম্পৃক্ত, দুনিয়াতে আল্লাহ এবং নবী বাদ দিয়ে শয়তানের দ্বারা নফসের গোলামিতে সম্পৃক্ত, ওই মানুষগুলো দুনিয়ার সব কিছু পাইতে পারে। আমি আল্লাহ ওয়াদা করছি, দুনিয়াতে কোরআন শরীফ দিয়ে বুঝিয়ে দিচ্ছে, ফালাং তাজিদ লাহু, ওদের জন্য কমের পক্ষে কখনোই পাওয়া সম্ভব নয় ওলিয়াম মুরশিদা। তাদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। আর যে হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাইল না, ও কেমন করে চিনবে?
এই জন্য আল্লাহ বলেন, যাদেরকে আমি ওলি বানায় জান্নাতে ঢুকাতে চাই, নবীর সাথে বানাতে চাই, ওরাই কেবল আমার ওলিদেরকে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভিক্ষুক না বাদশা, এটা ফকির না মিসকিন, এটা কালো মিয়া না ধনু মিয়া, এটা মহিলা না পুরুষ, এটা কর্মচারী না কর্মকর্তা, এটা কে কি করে, পুরুষ না মহিলা, কিছুই দেখা হবে না। আল্লাহ বলেন, যেই মানুষগুলি ওলির মাকাম পেয়ে আমার জান্নাতে আসতে পারবে, ওই মানুষগুলো এবং আমি শুধু দুনিয়ার ওলিদেরকে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদেরকে সবাই চিনবে না বাবা। যে যাকে চিনে তার কদর সে বোঝে। ডিসিকে যে চিনে সে মাছ বাজারে ডিসি দেখলেও যাই বলবে, স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছে। এটা মাছের বাজার হতে পারে, কিন্তু স্যারটা হলো ডিসি। আর যে চিনে না, ওর সাইড দিয়ে ঘেঁষে যাবে, সরেন তো আমি মাছ কিনবো। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝে আসতেছে তো? একটা ডিসিতেই বুঝালাম, ডিস্ট্রিক্ট কমিশনার, একটা ডিস্ট্রিক্টের কমিশনার। আর ওলি তো সারা জগৎ মিলে হয়। ওলিরা হয় সূর্য, নয়তোবা কমের পক্ষে একটা চাঁদ। চাঁদ না হতেও পারলে হক্কানি ওলি যারা হবে তার এক একটা করে তারকা। কি বলেন তো? কি একটা করে তারকা, কাউকাব, নজম, স্টার, তারকার আলো। সবাই পায় না সত্য, কিন্তু তারকা আলোকিত। ছোট মানের অলি হলেও তার আলো সবাই হয়তো হেদায়েত আলো পায় না, কিন্তু সে আল্লাহ পাকের দয়া দিয়ে নবীজির ওসিলায়, হক্কানি উলিল আমর ওলিদের ওসিলায় সে পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত তার অন্তর, তার কল্ব, তার রূহ, তার শের, তার খফি, তার আকবা, তার আব, আতশ, খাক, বাদ, পুরা 10 লতিফা আলোকিত। সুবহানাল্লাহ বলেন জোরে। এই জন্য হক্কানি ওলি 3 প্রকার হয়। এক প্রকার সূর্যের মতো সারা পৃথিবী তার হেদায়েতের আলো পাবে। সারা জগৎ মিলে সূর্যের দুশ্মনী করলেও সূর্যের কিছু হবে না, বরং তাই চান্দি ফেলে যাবে। এটা সূর্যের মতো এক শ্রেণীর ওলি, যার দ্বারা সারা পৃথিবীর মানুষ কম বেশি আলো পাবে, হেদায়েতের আলো পেয়ে ধন্য হবে। আর দুশ্মনী করবে যারা চামচিকা, যারা সূর্যের তেজ সহ্য করতে পারে না, এরা দুশ্মনী করবে। এরা দিনের বেলা রুকে থাকবে, রাতের বেলা বের হয়ে কারেন্টের তারের মধ্যে ঝুল খাবে। চামচিকা। আরেক শ্রেণী আছে, দিনের বেলা হয়তো আলো দিতে পারে না, অর্থাৎ বাতিল 72 ফেরকার কোণঠাসা অত্যাচারে কিছু ওলি আছে, তারা প্রকাশ দিতে পারে না নিজেকে, কিন্তু রাতের অন্ধকারে অসংখ্য মানুষ তার কাছে আলোকিত হয়। এটার নাম চাঁদ। এই চাঁদের মতো কিছু ওলি আছেন, যে ওলিগুলি ভালো করে ওয়াজ করতে পারেন না, ভালো করে মানুষকে জলদ গম্ভীর কণ্ঠে, জালালি মেজাজে, জালালি তবিয়তে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলতে পারেন না, কিন্তু চাঁদের আলো যেরকম একেবারে স্নিগ্ধ কোমল, এই স্নিগ্ধ কোমলতার মধ্য দিয়ে চাঁদ যেরকম সারা রাত ধরে সারা পৃথিবীকে আলো দেয়, ওই শ্রেণীর ওলিরা শিখ সেইভাবে সারা পৃথিবীর অনেক মানুষকে আলো দিয়ে থাকে, হেদায়েতের আলো দিয়ে থাকে। তার ভিতরে জজবা নেই, তার ভিতরে সেরকম পাওয়ারফুল পজিশন নেই যে ওয়াজ করে মানুষকে বোঝাবে, কিন্তু তার ভিতরে তাসাউফের দরজায় আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, সে স্নিগ্ধ কোমল অবস্থায় অসংখ্য মানুষকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে ফেলে। আরেকটা হলো তারকার মতো, তারকা বহুদূর থাকে কিন্তু সে পুরাটা আলোকিত, অন্যকে আলো দেখ আর না দেখ, কিন্তু সে নিজে আলোকিত। জোরে বলছি। এই 3 প্রকার হয় ওলি। কয় প্রকার বলেন তো বাবারা? জোরে বলতে হবে, কয় প্রকার? আচ্ছা, একটারও বিরোধিতা করে পৃথিবী কেউ পারবে তো? সূর্যের বিরোধিতা করে কে পেরেছে? চাঁদের বিরোধিতা করে কে পারবে? তারকার বিরোধিতা করে কে পারবে? এটাই আল্লাহ বললেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার যারা ওলি হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সারা জগৎ একত্রিত হলেও তাকে ভয় দেখাতে পারে না, তাকে কোনো চিন্তায় ফেলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন এই কথা বুঝাতে গিয়ে রব্বুল আলামিন বলেন, আমার ওলিদেরকে আমি কেমন চিনি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফার্স্ট তবকার আওলাদে রাসূলদের মধ্যে ফার্স্ট তবকার ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বায়াতের কানেকশন দেওয়ার জন্য তিনি কুফায় গেলেন, যুদ্ধ করতে যান নাই, কিন্তু বায়াতের কানেকশন দেওয়ার নাম করে বাতিলেরা তাকে ডেকে নিল। কিন্তু সবাই তলোয়ার গুলি সোনার বিনিময়ে বিক্রি করে দিল কুফাবাসী, দেখিবাসী কুফাবাসী ডেকে নিল। তারা 60,000 80,000 চিঠি পাঠায় বলল আমরা বায়াত হতে চাই, নবীজির আওলাদ আপনার কাছে আমরা আলোকিত হতে চাই, বায়াত নিয়ে ধন্য হতে চাই, আপনি আসেন। 60,000 80,000 লোকের দাওয়াতের এই বায়াতের দাওয়াত পেয়ে হোসেন রাদিয়াল্লাহু তার সপরিবারে আসলেন। কিন্তু আসলে তারা শুধুমাত্র আত্মরক্ষামূলকভাবে তলোয়ার কাছে রেখেছিলেন, যুদ্ধের জন্য নয়। আত্মরক্ষা, যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে হোসেন রাদিয়াল্লাহুর সাথে বিশাল সাজোয়া বাহিনী থাকতো, ঠিক না বা ঠিক? 72-এর জন কাছেই ইয়াজিদ বাহিনীর 22,000-এর যে অবস্থা, যদি সাজোয়া বাহিনী নিয়ে আসতো তাহলে ইয়াজিদ বাহিনী কোন দিকে লুকাইতো আল্লাহ জানে। কিন্তু আসলে তো তার উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না, বায়াত দেওয়ার উদ্দেশ্যে। তাহলে আজকে যারা বলে বায়াত লাগবে না, এখন সেখান তো বায়াত ছিল। হোসেন রাদিয়াল্লাহু বায়াতের উদ্দেশ্যে তো আসতেছেন। আর এজিদ ও হোসেন রাদিয়াল্লাহু বিরোধিতা করেছে একটা কারণে, সেটা হলো এজিদের কাছে কেন হোসেন রাদিয়াল্লাহু বায়াত হলেন না। এই বায়াতই তো মূল প্রসঙ্গ ছিল, কথা বলছেন না কেন? হোসেন রাদিয়াল্লাহুকে দাওয়াত দেওয়া হলো আপনি বায়াত হন, এজিদের কাছে বায়াত হন। হোসেন বলেন আমার আল্লাহ পাক এবং আমার নবীজি আমাকে জান্নাতের সকল পুরুষের সর্দার বানাইছে, একটা মদখোর জুয়ারুর কাছে আমি কি করে বায়াত হই? কথা কয় না, দেখেন আমার কথা বুঝতে পেরেছেন? আজকে যে মুন্সিরা বলে বেড়াচ্ছে এজিদ 100 রাকাত নামাজ পড়তো, 100 রাকাত আর 100,000 রাকাত নামাজ পড়ুক, এজিদ যদি যোগ্য হতো হোসেন রাদিয়াল্লাহু তার কাছে বায়াত হতেন। এখান থেকে প্রমাণিত হয় জাত্তার কাছে বায়াত হওয়া খালি উপরে লেভেল থাকলে বায়াত হবেন, লেভেল এজিদের বহুত লেভেল ছিল। মুআবিয়াকে নজরবন্দি করে মুআবিয়ার নাম করে এজিদ উল্টাপাল্টা করেছে। আজও পৃথিবীতে এমন ভণ্ড এবং অভিশপ্ত দল রয়েছে যারা এজিদকে বন্ধু বানায় আর মুআবিয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়। বুঝতেই পারেন ইতিহাস, জালেম যখন বেটা হয় বাপকে নজরবন্দি করে রাখা হলো, বুঝতেই দিল না বাপের ব্যাপারে কাউকে, বন্দি করে নজরবন্দি করে রেখে তাকে ঘরবন্দি করে রেখে বাপের আদেশকে বাপ আদেশ করেনি, অথচ এজিদ সেটা বাবার আদেশ নামে ব্ল্যাকমেইল করেছে। কথা বলে না, ইতিহাস বুঝছেন না আপনারা? আজকেও পৃথিবীতে অনেক লোক আছে যে এজিদ তো পাওয়ার দিছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহ বিশ্বাসঘাতক, আস্তাগফিরুল্লাহ। এই আকীদা যার আছে সে ব্যক্তি জাহান্নামের অতল তলদেশের কীট, একদে কিছু হবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন কাতেবে ওহী, ওহীর লেখক। এই যে কোরআন দেখতেছেন, এই পুরা কোরআনের লেখক হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন দিয়ে মুখ চুলকাচ্ছেন আর মুআবিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যদি ফতোয়া দেওয়া যায়, কাফের মুশরিক চিন্তা করলো, তাহলে আমরা বোঝাতে পারবো একজন লেখক, ওহীর লেখকই যদি বিশ্বাসঘাতক হয় তাহলে ওহী লিখতেও সে ভুল করছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এইভাবে ইসলামকে বিশ্ববাজারে ধ্বংস করা যাবে, আর ইহুদি নাসারা তারা তাদের ধর্মকে উপরের দিকে তুলতে পারবে। এগুলা প্রটোকল, এগুলি ছিল প্ল্যান প্রোগ্রাম। প্ল্যান এ প্ল্যান বি করতে করতে প্ল্যান জেড পর্যন্ত চলে গেছে, কিন্তু আমার মালিক আমার দয়ার সাগর আল্লাহ প্ল্যান ছাড়াই হোসেন বাহিনীকে কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত রেখেছেন, রাখবেন। এজিদের কত প্ল্যান ছিল। প্ল্যান এ এটা যদি বিফল হয় প্ল্যান বি সেটিং করো, প্ল্যান বি যদি বিফল হয় প্ল্যান সি সেটিং করো, সি যদি বিফল হয় জেড পর্যন্ত প্ল্যান দিয়ে দিলাম, সেটিং করো। আজও কিন্তু মানুষ মেলা প্ল্যান করে, কিন্তু সব প্ল্যান নষ্ট হয়ে যায় হক্কানি ওলি আউলিয়ার একটা মাত্র জোরে আওয়াজের বিনিময়ে। প্ল্যান সব ধ্বংস হয়ে যায়। মাকড়াসার জাল সারাদিন প্ল্যান করে, এখানে এই বাড়িতে এই সময় মানুষ নাই, জোন নাই, ভালোই হয়েছে, এই বাড়িতে আমারই তো রাজত্ব চলতেছে, মাকড়াসা রাজত্ব করতেছে। ওই কর্নারে একটা প্ল্যান করে বানালো সুন্দর করে একটা জাল, এখানে টিকটিকি আসে পড়বে আর আমি ধরে ধরে খাবো। ওই কর্নারে একটা জাল বানালো, এখানে মশা মাছি ধরবো আর খাবো। বিভিন্ন প্ল্যান করে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি জেড পর্যন্ত
সেটিং করে পুরা বাড়ি মাকড়সা জাল ফেললো, মনে হয় মাকড়সারই বাড়ি, আর কারো বাড়ি নাই। জাল টাল ফেলে বাস বসে আছে। ইঁদুরও ধরা হলো না, বিড়ালও ধরা হলো না, টিকটিকিও ধরা হলো না, মশামাছিও ধরা হলো না। এর মধ্যে বাড়িওয়ালে আসছে, এসে দেখে কাম সারা, গোটা বাড়ি না মাকড়সার বাড়ি হয়ে গেছে। এবার বাড়ির মালিক চিন্তা করে, মাকড়সার জালে ভয় কি পালে যাব? কি কোন আপনারা মাকড়সার জালে ভয়ে বাড়িওয়ালা পালে যাবে? এবার নিচে পড়ে আছে একেবারে মুড়ে একটা ঝাড়ু, মনে হয় 10 বছর ব্যবহার করছে, তারপরেও ওটা ঝাড়ু মাথা টাথা নাই। এই মুড়া ঝাড়ু দিয়ে চারদিকে স্যার বাড়ি দিল। এখন মাকড়সা কয়, হায় হায় আমার সব প্ল্যান শেষ, প্ল্যান এ থেকে জেড পর্যন্ত সব ধ্বংস। আমার আল্লাহ বলেন, মাথালুহুম কামাথালিল আনকাবুত। দুনিয়ার সকল আল্লাহ এবং নবী বিরোধী শক্তিরা শোনো, বাতিলেরা শোনো, আমার নবীর দুশ্মনেরা শোনো, আমার নবী প্রেমিকদের কাছে তোমাদের প্ল্যান এ থেকে প্ল্যান জেড পর্যন্ত সব ধ্বংস করে দিতে ল্যাংড়া ঝালুই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে মাকড়সার জালের মতো দুর্বল। এই মাকড়সার জাল নিয়ে চিন্তা করে ওলিদেরকে ধোকা দিব। আরে ওলি তো ওলি, ওলিদের ধোকা দেওয়া দিয়ে সহজ হতো, তারা হোসাইন রাদিয়াল্লাহু ধোকা দিতে পারত এজিদ বাহিনী। ধোকা দিতে পেরেছে? তাকে বলেছে মন্ত্রী পদ দিব, এ পদ দিব, সে পদ দিব, আপনি আলিশান ভাবে আপনার জায়গায় বসে আপনি বায়াত দিতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু আমার কাছে বায়াত হন। মানে এজিদ ভালো করে জানতো হোসেন রাদিয়াল্লাহু তার কাছে বায়াত হওয়া মানে দুনিয়ার যত লোক তার কাছে বায়াত হবে সবই তো এজিদের বায়াত। আমার কথা বুঝতেছেন না? কারণ লিডারই যখন এজিদের কাছে বায়াত, তাহলে লিডারের কাছে যারা বায়াত তার কার বায়াত? এজিদেরই বায়াত। এটা এজিদ প্ল্যান করেছিল, কিন্তু কামে লাগছে? হোসেন রাদিয়াল্লাহু বলে, তোমার প্ল্যান আমি কি করব, তোমার ওই মন্ত্রিত্ব কি করব, আর আলিশান বাড়িতে থেকে আমি কি করব? আমি তো জান্নাতের বাড়ির পুরুষদের সর্দার, আমি তো অনাদি অনন্তকাল আমার আল্লাহর জান্নাতের সর্দার, তোমার মন্ত্রিত্ব নিয়ে কি করব? আমি আমার ইমান বিক্রি করে দিয়ে আমি জান্নাতের বাড়ি হারাবো? এই জন্য আল্লাহ এবং রসুলের সাথে কানেকশন যার থাকে তার ভিতরে আল্লাহ কুদরত থেকে একটা আলাদা পাওয়ার ঢুকে দেন। এই পাওয়ারটা এমন, হাজার অন্ধকারের ভিতরে যেমন বিজলি চমকায়, দেখবেন আপনার বিজলি চমকান দেখছেন কখনো? মনে করেন যে আপনি জমিতে গেছেন, ধানের জমিতে গেছেন বা রাস্তায় চলছেন, হাট বাজার থেকে আসতেছেন, রাস্তায় অন্ধকার পড়লো, আসমান ঢেকে গেল, এবার চরাত চরাত করে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখছেন আপনার? এরকম ঘটছে তো? মনে হয় যে এখনই বোধহয় মরে যায়, কান দুই কান এখন যখনই দেখেন আলো জ্বলতেছে কানের মধ্যে হাত দেয়, এরকম আসেনি? দেখছেন? কারণ যে জোরে আঘাত করে গো, ওটা যদি কারোর উপর পড়ে তে 7 তবক জমির নিচে তাক ঢুকায় ফেলবে। এই পাওয়ারফুল বিদ্যুৎ হচ্ছে ওলিদের ভিতরে। আপনি যেখানে যত অন্ধকার হোক, ওলিদের ভিতরে পাওয়ার সেটা বিদ্যুতের মতো চমকাবে। এই বিদ্যুতের মতো চমকানি পাওয়ার যে ওলির মধ্যে নাই, সে ওলি যে কোনো সময় বাতিলের কাছে অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অথবা কর্তৃত্ব দিয়ে, নেতৃত্ব দিয়ে সে বিক্রি হয়ে যাবে, সে টিকতে পারবে না। তার ভিতরে একটা আলাদা পাওয়ার থাকবে, বিদ্যুতের চমক থাকবে। হাজার অন্ধকার ঘিরে ফেলেছে, ঠাস করে একটা বিদ্যুতের চমক বের হয়ে যাবে, তখন দেখবে যে এটা তো পুরা অন্ধকার। বাতিল সারা জগৎ মিলে যদি তাকে হাজার রকমের টোপ দেয়, টোপ চেনেন তো নাকি? মাছ খাওয়ার জন্য কি দেন? হ্যাঁ, বর্ষের মধ্যে কি সুন্দর টোপ দিয়েছেন, মাছ চিন্তা করে বাপরে কি খাবার, আলিশান খাবার, এই খাবার তো খুঁজেও পাই না। এই খুঁজেও পাই না বলে যখন কামড় দেয় তখন বর্ষিটা তার গলার মধ্যে ঢোকে। আর যখন কয় বাবা এত আলিশান খাবার যখন দিচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমি আরো কষ্ট করে খাবো, ওই ঘাসের তলে যায়, কিন্তু এটা খাবো না। এইটা যে করলো, ও মাছ বেঁচে গেল। আর যে ভাবলো কি খাবার, এই খাবার থাকতে ওদিকে যাওয়া যায়, লাভ দেখে ধরলো, দেখেন টোপ দিয়ে বসাইছে। ঠিক পৃথিবীতে বাতিল 72 এবং কাফের মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, মুশরিকিন, জালিম, তাগুত, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, মুদাসসামা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, ইয়াজিদ বাহিনী, বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, আবু জাহেল বাহিনী, যে কেউ হোক না কেন, আপনাকে যখন টোপ দিচ্ছে বুঝবেন আপনার ঈমান কেড়ে নেওয়ার পায়তারা করছে।
ইমান কেড়ে নেবে, আপনাকে উপরে লেভেল দেখাবে। 100 কোটি টাকা পাবেন, মসজিদ বানাবেন, 100 কোটি টাকাতে প্রতি মাসে 1 কোটি টাকা করে আপনি ব্যাংকে রাখলেও তাও ব্যাংকে সুদও হয় না। যদি ইসলামী ব্যাংকে রাখেন তো সুদ লাগবে না, আপনি প্রতি মাসে 1 লাখ টাকা করে এমনিই পাবেন। কি করেন আপনারা? এইভাবে আপনার টোপ দিবে যে 1 লাখ টাকা প্রতি মাসে আপনি কি করবেন? আপনি 2 মাস পর পর একটা করে মসজিদ বানাবেন, মসজিদে আরামে নামাজ পড়বেন, নামাজ পড়াবেন। আরে নামাজেরও দাওয়াত দিয়ে দিচ্ছে আপনার। কিন্তু মাঝখানে তার চিন্তা হলো যত লোককে আপনি আল্লাহওয়ালা বানাবেন সব যেন এজিদ বাহিনীর দালাল হয়, তারা যেন আল্লাহওয়ালা না হয়, তারা যেন নবী প্রেমিক হয়ে মরতে না পারে। আর এজিদ বাহিনীর দালাল মানে ইহুদি নাসারার দালাল, বাতিল কোম্পানির দালাল মানে আল্লাহ নবীর দুশ্মন। মন খারাপ হয়ে যাচ্ছে আপনাদের? আমার বাবাজিরা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে একটি ছোট্ট মেসেজ দেই, শোনাও। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে যাবে। খুব খেয়াল করেন, কষ্ট হচ্ছে না তো? আমার ওলিদের ফোকাস কেমন রে, ওই ফোকাসে আমি কত মানুষকে আলোকিত করি। শোনো, কিয়ামতের দিন জাহান্নাম জান্নাতের ফায়সালা হয়ে গেল। জাহান্নামীরা দৌড় দিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, জান্নাতীরা দৌড় দিয়ে জান্নাতে যাচ্ছে। এই মুহূর্তে আমার মালিক এক শ্রেণীর মানুষকে ডাকবে, জাহান্নামীরা এদিকে আসো। চলে আসবে। তোমাদের প্রতি আমার কেন জানি মায়া হয়, তোমরা কি জাহান্নামে যাচ্ছ? জীবনে কি কোনোদিন আমার একজন ওলির সাথে তোমার মহব্বত হয় নাই? কোন ওলির সাথে কি তোমার মহব্বত হয় নাই? আমি তো কোরআনের বাণী বলেছিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি তো সূরাতুল ইউনূস আলাইহিস সালাম আমার শাশ্বত বাণী কোরআনে পাকের সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছিলাম, আমার যারা ওলি হবে রে, কেন তাদের ভয় নাই তা কি তোমরা জানো? কেন তাদের চিন্তা নাই তা কি তোমরা জানো? আমি মালিক হয়ে বলছি তাদের ভয় নাই, কারণ দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। এই সুসংবাদ আমি তাদেরকে দিয়েছিলাম যেই মানুষগুলি আমি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওই মানুষগুলোকে সুসংবাদ দিয়েছিলাম। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সূরাতুল ইউনূস 62, 63, 64 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, মদিনা মুনাওয়ারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলে একত্রিত হয়ে গেলেন। আল্লাহর বন্ধু, যে ওলি হয়ে গেল সে তো টেনশন ফ্রি হয়ে গেল, যে ওলি হয়ে গেল সে তো পরিপূর্ণ বেঁচে গেল, সে তো আল্লাহর সুসংবাদ পেয়ে গেল, দুনিয়াতে আখিরাতে সুসংবাদ পেয়ে গেল। যে ব্যক্তি ওলি হলো না তার কি ব্যবস্থা হবে? সাহাবায়ে কেরামের আলোচনায় প্রশ্নের জবাবে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, হুজুরের বাণী আসছে সহিহ বুখারীতে, আল্লাহর বন্ধু বলেন, সাহাবী, যেই ব্যক্তি ওলি হয়ে গেল সে তো বেঁচেই গেল, আর যে ব্যক্তি ওলি হতে পারে নাই, সে সাধারণ মুসলমান, ওলি হতে পারে নাই, সে ভিক্ষুক না বাদশা, কালো না সাদা, সে কি করে? মহিলা পুরুষ দেখা হবে না। আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত হবে রে, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। সহিহ বুখারীর ইবারত, তার সাথেই তার হাসর হবে। আর হাসুরে তাকে এক জায়গায় তোলা হবে, চিটা ধান, ধানের সাথে মিললে ধান আর চিটার চেহারা একরকম, ধানের ভিতরে চাল আছে, চিটার মধ্যে চাল নাই। কথা বলেন না কেন? কিন্তু চেহারাটা তো একরকম। কথা বলেন, চেহারা কিরকম?
আপনি একজন অলিকে ভালোবাসেন, অলির সাথে আপনার চেহারা মিলে যাবে। অলি দাড়ি রেখেছে, আপনার দাড়ি উঠে যাবে। অলি সুন্নতি জামা পরেছে, আপনার সুন্নতি জামা উঠে যাবে। অলি সুন্নতি টুপি পরেছে, সুন্নতি টুপি উঠে যাবে। আরে বেটা, আপনি অলি হন নাই তো কি হচ্ছে? আপনি তো সিটা ধান হলেও কিয়ামতে ধানের সাথে হাসর হবে। দুনিয়াতে সিটা ধান ধানের সাথে মিললে যেমন এক বাজারে এক দোকানে একই বাজারে একই দামে বিক্রি হয়ে যায়, আল্লাহ বলেন আলমারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, মহব্বত হয়, তার সাথে তার হাসর হবে, তার চেহারা মিলে যাবে। এই জন্য আমার ওলিদের সাথে যারা, আমি ওলিদের সাথে ওই সিটা ধান মার্কা মানুষগুলোকে আমার ওলি নামক ধানের সাথে এক বাজারে এক দোকানে নবীজির জান্নাতুল ফেরদৌসে আমি বিক্রি করে দিব। নবীজির আশিকের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির মদিনাতে যাই, মদিনাতে কান্দেন নবী, মদিনাতে উম্মতের মায়ায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির কে কে ভালোবাসিবি আয়, অলির ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। সূরা নিসা 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, উলিল আমর মানা হইলে নবী মানা হয়। সুবহানাল্লাহ বলে। নবীজিকে মানা হইলে আল্লাহ মানা হয়। মানতে গেলেই মুসলিমদেরকে ভালোবাসতে হয়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির কে কে ওলি হবি আয়, ওলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে। সূরা তাওবা 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকি, বুখারী শরীফ সহিহ হাদিসে বলছেন আমার নবী পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়। ওলির সাথী হইলে তারা ওলি
অলির সাথে রহমত পেয়ে যায়, অলির সাথী হইলে তারা অলির সাথে জান্নাতি হয়ে যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজি মদিনাতে যাই, মদিনাতে কান্দেন নবী, মদিনাতে উম্মতের মায়া, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির মদিনাতে যাই। আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? সময়, আমরা এখনই নামাজের দিকে যাব, টেনশন নেই। আমরা নামাজের টাইমটা শুধু নেব নবীজির বুখারীর সেই হাদিস, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম। পৃথিবীর কে কি করলো দেখার টাইম নেই, নবীজি যা বলেছেন তা করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জোহর এবং জোহরের নামাজের টাইমটা ওই সময় পড়ো যে সময় সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে যায়। আপনারা বলুন তো, সূর্যের তেজ কমে কখন? বলেন, কথা বলেন। সূর্যের তেজ কমে কখন? এটা সহিহ বুখারীর ইবারত, আওকাতিস সালাত অধ্যায় খুলুন, পেয়ে যাবেন। আবরিদু, বারদুন মানে ঠান্ডা, আবরিদু আমরের সেগা, আবরিদু ঠান্ডা করে দাও। জোহর জুমার নামাজটা যখন তুমি পড়বে তখন তুমি সূর্যের তেজকে ঠান্ডা করে দাও। সূর্যের তেজ আমরা ঠান্ডা করব না, আল্লাহ করবে? আল্লাহ যখন ঠান্ডা করে তখন তুমি জোহর জুমা পড়ো, সুবহানাল্লাহ বলো। এই সহিহ বুখারীর ইবারত। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, পৃথিবীর কোনো বাতিল 72 কোম্পানি মুন্সি যদি কয় যে 3টার পর নামাজ হয় না, ওটা নবীর বুখারীর হাদিস অস্বীকারী, পাকা বেঈমান। এটা মুমিন নয়, এটা মুসলমান নয়। এই বেঈমানকে ডাক দিবেন আমার সামনে, বুখারী খুলে ওর বাপের বাড়ির থেকে বুখারী নিয়ে আসবো, আমার বাড়ির নয়। খুলে ওকে বের করে দেখাবো তুই মুসলমান না। এই বেঈমানরা মানুষকে ধোকা দেয়, নামাজের সময় পার হয়ে গেল। বেঈমান জানে বেশি, নবী জানে নাই। এই বেঈমান নবীর চেয়েও বড় র্যাঙ্ক। এই জন্য আমার কাজ হলো যাবতীয় বাতিল 72 ফেরকার মুন্সিদের 2 নবীর বিরুদ্ধে নবীজির পক্ষে অবস্থান নেওয়া। এই জন্য ইচ্ছে করে আমি 3টার পর নামাজ পড়াই। কথা বলেন দেখে, কি বলেন? ইচ্ছা করে। কারণ 72 ফিরকা যেটা করে ভণ্ডামি, সেই ভণ্ডামির বিরোধিতা করাই হলো নবীজির মহব্বত। তাদের কথার দলিল নেই, তারা উল্টা বলবে আপনার সামনে, আর আমাদের কথা দলিল আছে, আমরা তার সামনে বলবো, তাকে বেঈমান প্রমাণ করবো ইনশাআল্লাহ। অহংকার নয়, হিংসা নয়, আল্লাহ নবীকে প্রাধান্য দেওয়ার জন্য কথা বলছি। কথা বলে অনেক দূর চলে গেল। আপনারা হয়তো ভাবতেছেন আবু বকরের কি হলো, মনে আছে আপনাদের? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নালিশ গেছে আমার নবীজির কাছে, মনে আছে না? আহা, কোন ধরনের মানুষ ছিলেন সিদ্দিক আকবর? আমি সেদিকেই যাচ্ছি, একটু ছোট্ট করে টাচ দিয়ে যাবো, বেশি দূর বলবো না। কত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন। আল্লাহর হাবিব যেখানে ডাইরেক্ট আইন করে দিয়েছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশকাত শরীফে 505 পৃষ্ঠায় একটা বাব আছে, বাবের নাম বাবু মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের কত মর্যাদা আছে, এই মর্যাদার উপর একটা বাব এসেছে মিশকাত শরীফে। সুবহানাল্লাহ, কি মর্যাদা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকর সমস্ত নবীদের পরেই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ। নবীদের পরেই তার স্থান, নবীদের পরে আর প্রথম স্থান কেউ নিতে পারে নাই। সুবহানাল্লাহ।
সেই আবু বকর। শুনবেন না? মনে হয় কষ্ট হচ্ছে। 3টা যে পার হলো, মনে মনে ভাবতেছেন হুজুর নামাজ শেষ। নামাজ যদি শেষ হয় কিয়ামতের দিন আমার থেকে নিবেন আপনি, আল্লাহ বলবেন আল্লাহ আশরাফ সিদ্দিকী নামাজ শেষ করে দিচ্ছে। আর যদি নামাজের জন্য এর জন্য প্রতি ঘন্টার বিনিময়ে 700 ঘন্টার সওয়াব পান, সেটা আমাকে দিয়ে দিন, দিবেন তো? তখন বলবেন হুজুর এখন বুঝতেছি আপনার কথা মতো চলে যে কি মজা। রেজাল্টের সময় বুঝবেন, রেজাল্টের আগে না। রেজাল্টের আগে হলে ঢুকেছে, হলের মধ্যে হল গার্ড কিছু শিক্ষক থাকে, মন দিবেন, কষ্ট হচ্ছে। হল গার্ড কিছু শিক্ষক আছে, ওই শিক্ষকদের মধ্যে পরীক্ষা দেওয়ার সময় ছাত্ররা বেশি খুশি হয় ওই সে হয়ে গেছে যে শিক্ষক নকল করার সুযোগ দেয়। নকল করার সুযোগ দেয়। স্যার কিছু কিছু আছে গ্রাম এলাকায়, এই নকলের ঠেলায় আমি শহরে আসছি, বস্তা বস্তা নকল স্যারেরা সাপ্লাই দেয়। চোরে তো মানুষকে চোর বানায়। আমরা ছোটকাল থেকে জীবনে কোনোদিন একটা সাদা একটা পেজ বা একটা সাদা পেজও পকেটে রাখিনি। ও মানসিকতাই নাই, কেতাব পড়বো, পরীক্ষা দেব, পাস করাবেন না ফেল করবেন না স্ট্যান্ড করাবে, ও আমার মালিক করবে, তুমি কে? আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠান করেছি, সারা বাংলার মধ্যে 20-এর মধ্যে 4 নম্বর ছিলাম। কিন্তু প্রশ্ন হলো আমরা কোনোদিন এটা বুঝতাম না, নকল দেখলেই মেজাজ খারাপ হয়। আর যখন স্যারেরা নকলের পক্ষে ওকালতি করে, ওই স্যারকে মনে হয় যে এটা যে চোর কেন দায়িত্ব পাইছে, এরকম মনে হয়। আর যারা নকলবাজ ছাত্র তারা কয় এই স্যার না থাকলে আমি পাশই করা পারতাম না। কথা বলে কি বলেন না কেন? তাহলে বোঝেন নকলবাজ শিক্ষক কার কাছে প্রিয়? নকলবাজ ছাত্রের কাছে। আর নকলের বিরোধী শিক্ষক কার কাছে প্রিয়? যারা নকল ছাড়া ছাত্র। এখন আপনি বোঝেন এই পৃথিবীতে বাতিল 72 আপনাকে সুবিধা দিচ্ছে, আসো ছবি করো, ভিডিও করো, টিভি করো, নকল করো, আল্লাহ পাস করে দিবে। আসো মহিলা পুরুষ ব্যাপারটা হও, গান বাজনা করো, পীরের বিরোধিতা করো, অলির বিরোধিতা করো, মিলাদের বিরুদ্ধে যাও। মিলাদ পড়লে মেলা সময় লাগে, কেন সময় নষ্ট করবা? ওই সময় চায়ের দোকান বসে চা খাওয়া, টিভি দেখো। কথা বলেন নাকি? কি সুযোগ নকলের! একই তো, পৃথিবীটাও তো একটা পরীক্ষার ক্ষেত্র চলছে। পৃথিবীটা কিসের ক্ষেত্র? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে ভালো নকল ছাড়া আর কে নকল বাস, এইটা পরীক্ষার জন্য পৃথিবীটাকে একটা পরীক্ষার কেন্দ্র হিসেবে আমি হায়াত আর মৃত্যুর মুআমালা দিয়ে তোমাদের পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো আল্লাহর বাণী। জীবন চলার পথে খারাপ গবেট ছাত্র যারা, তারা যেমন পরীক্ষার হলে নকল করতে দেওয়া স্যারকে বেশি পছন্দ করে, এই পৃথিবী নামক এই পরীক্ষার হলে যারা নকলবাজ শয়তানের পক্ষের মানুষ, ওরাই নকলবাজ বাতিল 72 ফেরকার চামচাগিরি করে। আর এই পৃথিবীতে যেই মানুষগুলি নকলবাজ শিক্ষকদের পছন্দ করে না, আমি নিজে পছন্দ করিনি, আমি যার কারণে বলছি, যেই শিক্ষকরা নকল করার সুযোগ দেয় আমার মনে হয় অক জুতা মারি। বেটা হারামি, যদি তুই পরীক্ষাই দিবে নকল করে, তাহলে পরীক্ষার দরকার কি? পরীক্ষার উদ্দেশ্যই হচ্ছে ভালো আর মন্দ বিচার করা। আমি লিখতেছি কষ্ট করে, মুখস্থ করে, আমি খাতায় লিখতেছি, আমি রেজাল্ট করবো যা, আর আমার পাশে একজন গবেট লেখাপড়া করে নাই, সে আমার রেজাল্টে আসবে চুরি করে, এটা তো চোর। এই চুরি বিদ্যার কি মূল্য আছে? কি পরীক্ষা হলো এটা? এই জন্য আমি শিক্ষকদেরকে বলছি, শিক্ষক আদর্শবান শিক্ষক হন, চোর হন না। আপনাকে চোরেরা ভালোবাসতে পারে, কিন্তু ভালো মানুষ কখনো ভালো বাসবে না। যেই শিক্ষক কঠিন, ঘাড় ঘুরাতে দেয় না, ভালো করে পরীক্ষা দাও বাবা, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তুমি ভালো রেজাল্ট করবে, আল্লাহ তোমাকে রহমত করবে। আর যদি পরীক্ষা ভালো না দাও, এদিক দিক তাকাতুকা করো, পরীক্ষা ভালো দিতে পারবে না, রেজাল্ট খারাপ হবে। তুমি এটা করতেছো, এখনই ম্যাজিস্ট্রেট আসলে তুমিও এক্সপেল হবে, আমিও এক্সপেল হব, শেষ হয়ে যাব দুইজন। এগুলি ভালো শিক্ষক বলবে। আর খারাপ শিক্ষক আপনাকে চুরি করে লাগিয়ে দিচ্ছে, বই খুলে দেখবা, আমি দেখতেছি। ও বই খুলে লিখতেছে, হঠাৎ করে ম্যাজিস্ট্রেট ঢুকে পড়ছে, ঢুকেই দেখে যে বই খোলা। স্যারকে কয় আপনি একটা গবেট, ছাত্র গবেট, দুটা এক্সপেল, আউট, দরকার না আপনার, আউট।
ম্যাজিস্ট্রেট দুটাকে এক্সপেল করে দিল। এখন এই জায়গাতে মজাটা কার, নকল বাজের না নকল ছাড়াটা? এইটাই হলো আখেরাতের খেলা, এটাই হলো দুনিয়ার মামলা, আখেরাতের খেলা। আপনাকে হারাম কাজ করার সুযোগ দিয়েছে যারা, তারা আপনার দুশমন। আপনাকে হারাম থেকে মুক্তি দিচ্ছে না, আপনাকে হারাম নিয়ে কবরে যায় জাহান্নামে ঢুকাবে, এই পায়তারা করেছে তারা। আর যারা আপনাকে হারাম মুক্ত করতে চায়, যারা আপনাকে নামাজ রোজা হজ যাকাতের আওতায় নিতে চায়, যারা মহিলা পুরুষ বেপরদা হতে দিতে চায় না, যারা আপনাকে দাড়ি ছাড়া রাখতে চায় না, যারা আপনাকে হারাম সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপের মধ্যে রাখতে চায় না, আপনাকে দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা গাঁজা হেরোইন মাদক দ্রব্য বিড়ি সিগারেট খাইতে দেয় না, কথা বলছেন না কেন? যারা আপনাকে হিংসুক হতে দেয় না, অহংকারী হতে দেয় না, যারা আপনাকে নিরীহ প্রকৃতির মানুষ হতে বলে, যারা বলে যে তোমাকে কেউ অত্যাচার করলো, অত্যাচারের বিচার আল্লাহ করবে, তুমি তাকে আঘাত করো না, এই মানুষগুলি আপনার বন্ধু, এরাই ওলি, এরা আপনাকে কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে নবীজির দরবারে। এরা নকলবাজ। জীবন চলার পথে যা আমি বুঝাচ্ছিলাম বাবারা, যে যত হারাম সুবিধা দিবে আজকের দুনিয়ায়, সে নাকি বলে সবচেয়ে বড় আলেম, হক্কানি আলেম, হক্কানি রব্বানি আলেম। ভাই কেমনে দেখলেন? হুজুর টিভির পর্দায় কাম সারা, টিভির পর্দা যদি হক্কানি আলেম পাওয়া যায়, তাহলে নবীও টিভি করে নাই, সাহাবিও টিভি করে নাই, ওলিয়া উলিয়া টিভি করেন নাই, চার মাঝে ইমাম টিভি করে নাই, চার তরিকার ইমাম ওলিয়া উলিয়া টিভি করেন নাই, কদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাহাদুর নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন চিশতি আজমির সানজি রহমাতুল্লাহ আলাইহি, সারা বাংলার, ভারত পাকিস্তানে, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, আপনি ফুরফুরার পীর, দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তার 5 সন্তান, তার সন্তানের সন্তান আমার পীর সাহেব কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, এখনো আছেন ইউনুস সিদ্দিকী হুজুর, আমার দরবারে সেদিন এসে গেলেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া দিয়ে গেছেন, বাবা আপনি তো আমার দাদা জানের আদর্শের উপর আছেন, আলহামদুলিল্লাহ। এখন এই যে ইউনুস সিদ্দিকী হুজুর রয়েছেন, তারপরে এরকম যারা ওলিয়া উলিয়া রয়েছেন, এই ওলিয়া উলিয়াগণ জীবন ভর ছবি মূর্তি ভিডিও টিভি করলো না, তাহলে আপনার ভাষায় যদি ওই টিভি আলা মুন্সি হক্কানি আলেম হয়, তো ওনারা কি? আপনি আমাকে উত্তর দেন। এ যদি হক্কানি হয় তাহলে ওনারা হবে বাতিল, নাউজুবিল্লাহ বলেন। আর ওনারা যদি হক্কানি হন তাহলে এ বাতিল। এ মানুষ দেখেন আমল লিয়া শিরক করতেছে, আর ওরা করেছে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখাইছে, মানুষকে শোনাইছে, ইবাদত দেখাইছে, আল্লাহকে শোনাইছে, মানুষকে হেদায়েত ঢেলে দিয়ে মানুষকে আল্লাহ ওলি বানাইছে। এই জন্য তো ওলি খুঁজে পাওয়া যাচ্ছে না, চোর আর নকলবাজদের ভরা, ওলি পাবেন কই? যেদিকে তাকাবেন খালি ভণ্ড, আর ওই ভণ্ড সব জায়গায় কয় আশরাফ সিদ্দিকী ভণ্ড, কারণ ভণ্ডের চোখে তো ভালোটা ভণ্ডই হবে। শয়তান কি আল্লাহওয়ালাকে ভালো কয়? ইবলিস শয়তান জিজ্ঞাসা করে দেখেন তো, ইবলিস যে নামাজ পড়ে সে কি ভালো? যে রোজা রাখে, আল্লাহর পক্ষে থাকে, নবীর পক্ষে থাকে, ওই হচ্ছে ভালো? ইবলিস বলবে যে ভালো হলে তাহলে আমি কি? কথা কর না কেন? ইবলিস খারাপ, সে খারাপকে ভালো বলে, আর ভালোটাকে ইবলিস খারাপ বলবে, এটাই তো নিয়ম। এগুলি বুঝতে হবে বাবারা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প বলছিলাম। এর পাশাপাশি কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন, এ আমার জাহান্নামী মানুষেরা, মনে আছে? জাহান্নামীরা রে, আমি তো বলেছিলাম যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর হবে। এই মহব্বতের মিম দিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতের মিম দিয়ায় মক্কা, মহব্বতের মিম দিয়ায় মদিনা, মহব্বতের মিম দিয়া বলেন না কেন মসজিদ মাদ্রাসা, মহব্বতের মিম দিয়ায় আমার আল্লাহ পাকের জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতের মুর্শিদেরা। মুর্শিদের প্রথম অক্ষর কি? কথা বলে না। মুর্শিদের প্রথম অক্ষর কি? মুহাম্মদের প্রথম অক্ষর কি? মসজিদের প্রথম অক্ষর কি? মাদ্রাসার প্রথম অক্ষর কি? মক্কার প্রথম অক্ষর কি? মদিনার প্রথম অক্ষর কি? মহব্বতের প্রথম অক্ষর কি? মুহাম্মদ, মুর্শিদ আর মক্কা মদিনা সহ যত মহব্বতী জিনিস, সবের মালিক হলেন আল্লাহ পাক, মাওলা। নাম কি?
মালিকের নাম কি? মাওলা, আমার মালিক মাওলা মুহাম্মদ মুর্শিদ। প্রতিটার মিম আপনাকে মহব্বত যোগাবে, মহব্বত দিয়েই মাওলা পাওয়া যায়, মহব্বত দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়, মহব্বত দিয়েই মুর্শিদ পাওয়া যায়, মহব্বত দিয়ে আমার আল্লাহ পাকের মসজিদ মাদ্রাসা মক্কা মদিনা পাওয়া যায়, জান্নাতি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত, মহব্বতের সূত্র আপনি পৃথিবীতে দেখবেন। মন খারাপ করতেছেন? সময় যে নাই, যাক এইটুকুই বলি। মহব্বত দিয়ে আল্লাহ বলবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে আল্লাহর জন্য, সে ওলি হতে পারে। তো কি হচ্ছে? ওলির সাথে তার হাসর হবে। কি হয়েছে? ওলির সাথে তার হাসর হবে। হাদিস শরীফে এসেছে, ৭৬ হাদিস, বুখারী শরীফে হাদিস, সাহাবায়ে কেরাম ওই দিন যত খুশি হয়েছিলেন আগে বা পরে এত খুশি হননি। সকল সাহাবী খুশির কথা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার এত খুশি কেন? তারা বললেন, আমরা তো মহব্বত করি আমার রসুলকে, কাছে আমরা বুঝতে পেরেছি আমরা কিছু হতে পারি আর না পারি, আমি রসুলের সাথে জান্নাতে থাকি। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গিয়েছিলেন। হুজুর বললেন, মহব্বত যার সাথে যার হবে তার সাথে। এইটা কিন্তু ওই আয়াতের ব্যাখ্যায় হুজুর বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। কোরআন শরীফের সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াতের ব্যাখ্যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের টেনশন নেই। প্রশ্ন করতেছো যে ওলি যে হলো সে তো বেঁচে গেল, সে দুনিয়াতেও সুসংবাদ পাইলো, আখিরাতেও সুসংবাদ পাইলো, সে তো বেঁচেই গেল। যে ওলি হলো না তার কি উপায়? নবীজি বললেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর, তাকে তারই অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আয়াত থেকে আমি ব্যাখ্যা বুঝতে পেরেছেন তো? এবার আল্লাহ বলতেছেন সহিহ হাদিসের ব্যাপারতে, আল্লাহ বলেন, রে জাহান্নামীরা, এই জন্যই বলছি কোনদিন কোন ওলির সাথে মহব্বত হয়েছিল কিনা? এত কপাল পোড়া জাহান্নামী, ওলির সাথে যদি মহব্বত বলতে পারতো সাথে সাথে সে আল্লাহর কাছে জান্নাতি হয়ে যেত। এবার আল্লাহ প্রশ্ন করলেন, যখন জাহান্নামীরা বলে, আল্লাহ জীবনে ওলি চিনতাম না, মহব্বত করবো কেমনে? ওলি তো চিনি নাই, যাই ওলি দাবি করছি তার তো ভণ্ড করছি। কথা বলেন না কেন? ওলি মুর্শিদ পীর হলে যে ভণ্ড, আর ওলি পীর মুরিদির বিরোধী যে সে হলো হক্কানি রব্বানি, সারা গাও চুলকানির তালি। আল্লাহ ওলির দুশ্মনী করেছি, ওলি তো চিনি নাই, তো ওলির মহব্বত করবো কেমনে? দেখছেন, আমার মালিক বলবেন, আবার হাদিস, আবার বলবেন, কোন হক্কানি ওলির সাথে কোনদিন কি এক ঘরে থাকা হয়েছিল? তাও হয়নি। এই প্রতিটা পয়েন্টে মিললেই সে জান্নাতি। কিয়ামতের সন্ধিক্ষণ, কিয়ামত, জাহান্নাম জান্নাতের ফায়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। এখন আমার মালিক এখন কুদরত থেকে শুধু মাফ করে দেওয়ার ওসিলা খুঁজতেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবতাগু ইলাইহিল ওয়াসিলা। সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আইনগুলা কই যাবে আব্বা? এগুলা কোনো কাম নাই, তাই না? এগুলা আইনের কোনো কাজ নাই। বাতিল 72 দেখা হবে কিয়ামতের দিন। খালি ঠোঁটে আর জিহবাতে খালি পালিশ করে রাখো, ধার দিয়ে রাখো, জান্নাতে কে যা খায়। কিয়ামতে দেখা হবে। তুমি কি করবা কিয়ামতের দিন? তুমি ওলিয়া উলিয়াকে দুশমন বলছো, ওলিয়া ভণ্ডামি করছো? আমি আমার জীবন আমার মুরিদদেরকে বলি, কোনো ওলির দুশমনি করবা না, কোনো পীরের দুশমনি করবে না। কে হক্কানি ওলি, মালিক যদি তাকে কবুল করে থাকে তাহলে তুমি কিন্তু বিপদে পড়বা। মালিক যদি কাউকে হক্কানি ওলি হিসেবে কবুল করার, তুমি যদি কোনো কারণে হিংসা বিদ্বেষ অহংকার করে তার দুশমনি করেছ, আল্লাহর কসম তোমার পীরের বাপ বাঁচাতে পারবে না। তোমাকে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে জাহান্নামে ঢোকাবে। তোমার পীর যখন বাঁচাতে যাবে তখন আল্লাহ বলবে, তোর পীর কি এরা শিখাতে পারেনি? তুই কেমন পীরের মুরিদ ছিলি? তুই কেমন ওলির মুরিদ ছিলি যে ওলি শিখাতে পারলো না? যে হক্কানি ওলির দুশমনি করে তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। তোর পীর যখন এটা শিখায়নি তাহলে তুই হক্কানি পীরের মুরিদ ছিলি না, তুই ভণ্ড পীরের মুরিদ ছিলি। এই কথাই আল্লাহ তোর পীরকে বলবে। পীরকে বলে, তুমি কেমন পীর?
তোমার মুরিদদেরকে তুমি শিখাতে পারলে না? বুখারীর এই হাদিসটা পরিষ্কার ওহী, মান আদারি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। এ বাবা, তোমরা আমার মুরিদ থাকো, ঠিক আছে, আমার পক্ষ হয়ে। আমার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, 2 নম্বরই থাকতে পারে, হাজার ভুল থাকতে পারে। এই ভুল যখন ধরা পড়তেছে অন্য পীরের কাছে, সেই পীরের দুশমনি যদি করো, তাহলে কিন্তু তুমি আমি শুদ্ধা জাহান্নামে যাব। এই কথা তোমার পীরকে তোমাকে বুঝাতে হবে, তবে না সে আল্লাহর কাছে সেও বাঁচবে ওই হক্কানি ওলির ওসিলায়। কোন অলিকে স্বীকার করাও আল্লাহ পাকের কাছে নাজাতের শামিল, কোন হক্কানি অলিকে স্বীকার করাও আল্লাহর কাছে নাজাতের শামিল। সুবহানাল্লাহ। কিন্তু তোমার পীর খালি হিংসা শেখাচ্ছে, বাবা আমার কাছে এসো, আমি কলব দেই চুলে, যদি কলপের বিরুদ্ধে কয় তাহলে ওর কাছে যাও না বাবা। আমি মহিলার সাথে ব্যাপদ্দা হয়ে খালি ঠ্যাং টিপে নেই বাবা, মহিলার ব্যাপদ্দার বিরুদ্ধে কোনো পীর বললে খবরদার তার কাছে যাও না বাবা। তোমার পীর কি চায়? তোমার পীর খালি দুনিয়ার নফসের গোলামি চায়, আল্লাহ এবং রসুল চায় না। ও ভণ্ড পীর দিয়ে গোটা দুনিয়া ভরে গেল, ওটা দুনিয়ার আবর্জনা, ডাস্টবিনের কিট, এগুলাতে কিছু হবে না, এগুলাতে রহমত আসবে না, গজবও বন্ধ হবে না। আরে একটা ভিক্ষুক যদি আমার আল্লাহ এবং রসুলের পক্ষে থাকে, কালু আর ধালু যে কেউ হোক, ভিক্ষুক যদি হয় আর আমার আল্লাহর পক্ষে থাকে, নবীজির পক্ষে থাকে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে থাকে, নামাজ রোজা হজ যাকাত ঈমান আমল আকীদার পক্ষে থাকে, হারামের বিরুদ্ধে থাকে, ওই ব্যক্তির উপর ভিত্তি করে সারা দুনিয়া রহমত নাজিল হবে। আল্লাহ পাক সারা দুনিয়ার কাফেরদেরকে খবর দেবে, রহমত নাজিল করবে। আর ওই ব্যক্তির ওসিলায় সারা জগতের সমস্ত বিপদ আপদ, সমস্ত গজব বন্ধ হবে, আল্লাহ সারা দুনিয়াকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি উপরে লেফাফা দুরস্ত হলে হবে না, লেফাফা দুরস্তর কোনো মূল্য নেই। আপনাকে আমাকে শিখতে হবে বাবারা। প্রতিটা পীরের দায়িত্ব, যার আন্ডারে 10টা মুরিদ আছে, 10,000 মুরিদ থাক, 10টা মুরিদ থাক, 1টা মুরিদ থাক, তাকে এই সবক দিতে হবে। পৃথিবীর যে প্রান্ত থেকে একটা ভিক্ষুক হোক আর বাদশা হোক, আমার আল্লাহ এবং নবীর পক্ষে, হারামের বিপক্ষে, আল্লাহর সন্তুষ্টি নবীজির সন্তুষ্টির পক্ষে যে কথা বলবে, বাবারা খবরদার ভুলেও তার বিরুদ্ধাচরণ করবে না, বরং তাকে সমর্থন জানাবে। এটাই হবে তোমার নাজাতের ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রতিটা পীরের কাছে থাকতে হবে, না হলে পীরও ধরা পড়বে। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। পীরদেরকে ডাকেন, যত পীর আছে সব পীরকে আমি চ্যালেঞ্জ করতেছি। যদি কোনো পীর এইটা চিন্তা করে আমি শুধু হক আর দুনিয়ার যে কেউ হোক তারা সব বাতিল, আমার কাছে আসলে হক, না আসলে বাতিল, এই অহংকার হিংসা তাকে জাহান্নামে নিয়ে যাবে, তাকে পীর আল্লাহ বানাবে না। অহংকার হিংসা তো শয়তানের বদগুণ, আপনি পীর হবেন কেমনে? আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনাকে নবীর গুণ নিয়ে আসতে হবে, শয়তানের গুণ না। আপনাকে হক্কানি আলেম ওলি আউলিয়ার গুণ নিয়ে আসতে হবে, শয়তানের গুণ না। শয়তানের গুণ দিয়ে কখনো কেউ ওলি হবে না বাবা। সে ডক্টর আশরাফ সিদ্দিকী যে কেউ হোক, ভুল থাকলে আমারও থাকবে, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি মানুষ। কিন্তু আমার মালিকের কথায়, কোরআনের কথায়, সুন্নাহর কথায়, ওলি আউলিয়ার হক্কানি ওলিদের কথায় কোনো ভুল নেই। যা ইসলাম তাকে বলতেই হবে। আমার বাবারা, আল্লাহ বলবে, রে জাহান্নামীরা, আজ তোমরা জাহান্নামে যাচ্ছ, আমি আল্লাহ দয়ার সাগর রে, আমার বড় মায়া হচ্ছে। জাহান্নামের আগুনে জ্বলবে কেমনে? এই জন্য আমি বলেছিলাম আবতাগু ইলাইহিল ওসিলা, কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচার একটা ওসিলা খুঁজে বের করো। ওই ওসিলার নাম হক্কানি। নবী রাসূল আসলে তো নবী রাসূল তারা এমনি হক, নবী রাসূল থাকলে তার কাছে তাকে খুঁজে বের করবে। নবী রাসূলের র্যাঙ্ক যখন বিদায় হয়ে যাবে আখিরি নবী দিয়ে, তখন হক্কানি উলিল আমর ওলি আউলিয়া খুঁজে বের করো, যাকে ভালোবাসলে মানলে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে এবং মানার সওয়াব পাওয়া যায়। আল্লাহর বন্ধু বলেন বুখারীর হাদিস, ওলি তো সেই ব্যক্তি যার কথায়, যার কাজ দেখলে, যার কথা শুনলে, যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং রসুলের মহব্বতের কথা মনে পড়ে যায়। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে ইচ্ছে করে, হারাম কাজ ছাড়তে ইচ্ছে করে, কমের পক্ষে তাৎক্ষণিকভাবে সকল হারামকে হারাম মনে হবে। কথা বলছেন না কেন? ইবাদতগুলিকে ইবাদত করতে মন চাইবে, পরে শয়তান ধোঁকা দিবে, হয়তো হবে না, কিন্তু তাৎক্ষণিক তার ভিতরে একটা পরিবর্তন হবে। এই পরিবর্তন যার কাছে গেলে হয়, তিনিই হবেন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যতক্ষণ আপনি ওলির দরবারে থাকবেন, যে কোনো ওলি, সে ভিক্ষুক না বাদশা, আমি বারবার বলেছি,
ডক্টর আশরাফ সিদ্দিকী ওলি এমন কোনো গল্প নেই আব্বা জান আমি গোলাম, আমার মালিকের গোলামির জন্য এসেছি, মালিক যদি দয়া করে কবুল করেন তার গোলাম হিসেবে, এটাই আমার বড় পাওয়া। আমার মালিক যদি আমাকে গোলাম হিসেবে কবুল করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গোলাম হিসেবে কবুল করেন, তাহলে আমি আমার মালিকের কাছে বলবো, মালিক আমি আপনার গোলাম। এই গোলাম যদি আপনার হয়, তার আপনার এই গোলামকে যারা ভালোবেসেছিল তারাও তো আপনারই গোলাম, ওদেরকে বাঁচিয়ে দেন। আমার মালিক যদি আমাকে গোলাম হিসেবে কবুল করেন, আমার মালিকের কাছে আমি আপনাদেরকেও বাঁচানোর জন্য কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, মালিকের কাছে গোলামের দাম বেশি। যে যত বড় মাপের গোলাম, সেই ব্যক্তি মালিকের তত বড় দরজার ওলি। যে গোলাম হতে পারবে না গো, অহংকারের দাপটে চলবে, হিংসায় গজগজ করবে, কিছু সামান্য কিছু পেয়ে জালেম হয়ে যাবে, অর্থের লোভী হবে, শয়তানদের আক্রান্ত হবে, অচিরেই সে আল্লাহ এবং নবীকে ভুলে যাবে, ওর দ্বারা কিছুই হবে না বাবা। আমি শুধু এইটুকু বলবো, গোলাম বানান। এই দরবারে যারা আছেন, আমি পায়ে হাত দিয়ে বলি, পুরুষ হন মহিলা হন, পুরুষ মহলে হোক, মহিলা মহলে হোক, যারা এখানে কাজ করছেন, আল্লাহর কসম করে বলি, আমি আমার মালিকের গোলাম হিসেবে কিয়ামত পর্যন্ত আমার এই দরবারের সকল কাজ আমার মালিকের কুদরতি হাতে ন্যস্ত করেছি। রাতের অন্ধকারে কে আমার পক্ষে করলো, মালিকের পক্ষে করলো, আর রাতের অন্ধকারে কে আমার বিরুদ্ধে করলো, মালিকের বিরুদ্ধে করলো, ষড়যন্ত্র করলো, সব আমি না দেখলেও মালিক দেখবেন। মালিকের দরকার হলে আমাকে জানিয়ে দেবেন, সুবহানাল্লাহ বলেন। মালিক দেখবেন, সেখানে আপনাকে ভালো কাজের রেজাল্ট দেবেন। আপনার ষড়যন্ত্র এবং হিংসা অহংকারের অবশ্যই আপনাকে সাজা দেবেন। সাজাটা এইটাই, দীর্ঘদিন যদি আল্লাহর সন্তুষ্টি পেতে আপনি কাজ করেছেন, হয়তো আপনাকে ধ্বংস করবেন না, কিন্তু একটা টাইমে আল্লাহ পাক লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেবে, হক থেকে সরে দিবে, আর কোনোদিন হকে আসতে পারবেন না। এই পজিশন আসার আগে আমার বাবা, আমি পায়ে হাত দিয়ে বলছি, পুরুষ মহিলা মহল, আমি সবাইকে জানি আমরা আল্লাহর গোলাম। এখানে আমাদের নিজস্ব অস্তিত্ব বলে কিছু নাই। যিনি আসবেন, আমার পয়েন্ট হলো হক্কানি ওয়ালি এবং আলেম হওয়ার নিয়তে বায়াত হন এবং ভর্তি হন। হক্কানি আলেম এবং ওলি হওয়ার বানানোর নিয়তে দেশ বিদেশে ছড়িয়ে পড়ুন। এই টার্গেটের উপর আমার জিন্দেগি। আর হক্কানি ওলি তো সেই হবে যে সবচাইতে বড় আমার আল্লাহর গোলাম হবে। আল্লাহর গোলামির ভিতরেই রয়েছে কামিয়াবি, ঠিক না? ঠিক বলুন। আমি তো ভাব আমি কি হলাম রে? নো, আমাদের মর্যাদা ওই জায়গায় যখন আমি নবীকে মানতে পারবো, যখন আমার আল্লাহকে মানতে পারবো, আল্লাহর হাবিবকে মানতে পারবো, তখন আমার মর্যাদা। এর আগে আমার কোনো মর্যাদার মূল্য নেই, ভ্যালুলেস। সারা দুনিয়া যদি নবীর দুশ্মনদের ভরে যায়, ওটা 22 তালা টুপি পড়ুক না কেন, সারা 22,000 বার রাকাত নামাজ পড়ুক না কেন, নবীর যে দুশ্মনী করলো, নবীকে আমাদের মতো বললো, বড় ভাইয়ের মতো বললো, মাটির মানুষ বললো, নবীর মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, হাত্তুর বরাতের দুশ্মনী, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী, আসরে মুহররমের দুশ্মনী, বায়াত হওয়ার দুশ্মনী, মাযহাব মানার দুশ্মনী, ইত্যাদি দুশ্মনীগুলি যে করলো, এটা দুনিয়ার ডাস্টবিনের কিট। এটাতে কিছু হবে না, এটা কিট হয়ে জাহান্নামে যাবে, এগুলিতে কিছু হবে না। এটা দুনিয়ার ডাস্টবিনের কিট, এর আবর্জনা। এই আবর্জনাগুলিকে আল্লাহ সাফ করবেন ইমাম মাহদী নাজিল হলে, ইনশাআল্লাহ বলেন জোরে। ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হলে আবর্জনা সাফ হবে। এগুলাতে কিছুই হবে না, গোটা দুনিয়া ভরে গেলেও কিছু হবে না। নবীর দুশ্মনদের কিছুই হবে না। নবীর দুশ্মন কখনো ওলি হতে, আল্লাহ বলবেন কোন ওলির সাথে এক বাড়িতে থাকতে পারো না,
ঠিক আছে, কোন ওলির সাথে একসাথে কি কোনোদিন খেতে বসেছিলে? না, তাও হয়নি। কোন ওলির সাথে কি কোনোদিন মুসাফা করেছিলে? কয় তাও হয়নি। কোন ওলির এত পয়েন্ট দেওয়ার পর আল্লাহ তো কদরে মতলক তিনি তো ভালো করে জানেন কি দিয়ে এক বাঁচান লাগবে। এবার বলবে বান্দারে জাহান্নামে যাচ্ছ যাও, কিন্তু একটি বার আমাকে বলো কোন ওলির সাথে, হক্কানি ওলির সাথে মহব্বত ছিল, ওলির দরবারে যাতায়াত করত, এমন কোন মানুষের সাথে কি তোমার সম্পর্ক ছিল? তখন বলবে আল্লাহ আমি বড় পোড়া কপাল, আমার গ্রামে অমুক অমুক ব্যক্তি হক্কানি ওলির দরবারে যেত, কিন্তু আমি যেতে পারি নাই, তবে তার দুশ্মনীও করি নাই, তার সাথে আমার মহব্বত ছিল। আল্লাহ বলবেন আমার ওলির মহব্বতী বান্দা, ওলির মহব্বতী মুরিদ আর আমার মহব্বতী বান্দা, সে ওলির মহব্বতী অনুসারী মুরিদের সাথে যখন তোমার মহব্বতের সম্পর্ক ছিল, ওই ওসিলাই বান্দারে আর জাহান্নামে যাস না, যা আমি আমার ওলিদের সাথে জান্নাতের সাথী বানায়া দিলাম। ওলিদের মর্যাদা কতটুকু, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও নাকি দুঃসংবাদ? কোরআনের বাণী কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও। তাহলে সুসংবাদ যার জন্য, কি সুসংবাদ? ওলি তো ওলি, জান্নাতে তো যাবেই। সুসংবাদ এইটাই, ওই আলোর ছটা দিয়ে হাজার হাজার মানুষ জান্নাতে যাবে। একটা ওলির মহব্বতকারী মুরিদের ভক্ত, তাকেও আমার আল্লাহ কিয়ামতে মাফ করবে। এগুলি হলো বিধান, এগুলির ওসিলা, অবতাগু ইলাইহিল ওসিলা, আইন বিধান। তুমি একটা ওসিলা খুঁজে বের করো, কিয়ামতে আল্লাহ রহমত ইলাহি বাহানা মিজওয়াদ, আল্লাহ রহমত বাহানা তালাশ করবে। দুনিয়া মানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাহানা খুঁজতেছি তোমাকে বাঁচানোর জন্য। তুমি কি কখনো ওলির দরবারে গেছিলে? ওলির সাথে মহব্বত করেছিলে? ওলির সাথে লেগেছিলে? না হলে এই পয়েন্টে আস্তে আস্তে লাস্টে বলা হবে ওলির সাথে যার মহব্বত ছিল, তার সাথে কি মহব্বত ছিল? এই একটা কারণে সে জান্নাতে যাবে। সহিহ বুখারীর ইবারত আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। আল্লাহ বলবেন যে আমার ওলির সাথে যার মহব্বত হয়েছে, ও তো ওলির সাথে জান্নাতে যাচ্ছে, ওর সাথে তোমার মহব্বত ছিল, তাহলে তুমি যাবে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে পারেন নাই? আমার ওলির সাথে যার মহব্বত ছিল, এই মহব্বতের কারণে তোমার বুখারীর হাদিসের আইন দিয়ে সে জান্নাতে যাচ্ছে ওলির সাথে। তাহলে ও যদি জান্নাতে যায়, তাহলে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। তার আমার ওলির মুরিদ সে জান্নাতে যাচ্ছে, তাহলে তার সাথে তোমার মহব্বত ছিল, তাহলে তুমি জাহান্নামে যাবে কেন? এটা আমি আলিমুল গায়ব, আমি জানি তুমি আমার ওলির মহব্বতের ব্যক্তির সাথে মহব্বত ছিল, এই জন্য জাহান্নামের রাস্তায় বাধা দিয়ে আমি আল্লাহ তোমার ওসিলা খুঁজতেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আগে থেকেই জানি যে পয়েন্টে তুমি ঠেকবে, যে আমার মহব্বতের, ওলির মহব্বতের ব্যক্তির সাথে তোমার মহব্বত ছিল, যার কারণে তুমি জাহান্নামে যেতে পারো না, এই জন্য আমি তোমাকে আটকাইছি। সুবহানাল্লাহ। বাবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা, তিনি কি ধরনের একজন ব্যক্তি ছিলেন, এই কথাগুলি নিয়ে আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে আসবো। আজকে 3:30 পার হয়ে গেছে, আর নয়। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট মজবুত থাকার তৌফিক দিন। আবু বকরের আব্বার কি কাইফিয়ত গিয়েছিল রসুলের দরবারে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়েছে। আবু বকরের আব্বা আবু কুহফার সাথে তিনি দুর্ব্যবহার, কি ব্যবহার করেছিলেন, তিনি কেন করেছিলেন, কি হয়েছিল, এবং তিনি কোন ধরনের মানুষ ছিলেন, সব কিছু নিয়ে একটা আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে আসবো ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ তৌফিক দেন। আগামী সপ্তাহে আমি তো বহু দূর চলে যাচ্ছি, সেই আপনার কোয়াদি পাহাড় বিভিন্ন জায়গাতে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা আল্লাহর সন্তুষ্টি মজবুত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে আল্লাহর সন্তুষ্টি, নবীজির সন্তুষ্টি, হক্কানি উলিল আমর উলিয়া উলিদের সন্তুষ্টির উপরে মজবুত থেকে সঠিক ইসলাম মেনে মরবার তৌফিক দিন। হাইকতে বায়াত দেওয়ার জিহাদ ভিত্তিক খেলাফতের পক্ষে, ইমাম মাহাদির পক্ষে, সারা জগতে ইসলামী হুকুমতের পক্ষে শক্তি হিসেবে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মান ফাদা মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, অবশ্যই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়তে হবে, যেটা না পড়লে কবিরা গুনাহ হবে। মনে রাখতে হবে সুন্নতে মুআক্কাদা জুমার দিন কমের পক্ষে 10 রাকাত। মনে বলেন তো কয় রাকাত?
পূর্বে কবলাল জুমা 4 রাকাত, যেটা জোহরের আগে 4 রাকাত, পরের বাদাল জুমা 4 রাকাত, যেটা জুমার জন্য নির্দিষ্ট, আর পরে 2 রাকাত ওয়াক্তে সুন্নত, যেটা জোহরের ওয়াক্তে সুন্নত। জোহরে যে 6 রাকাত সুন্নত, আর এটা যোগ হয়েছে আরো 4 রাকাত। এই 6 আর 4 10 রাকাত সুন্নত। এটা মুআক্কাদা, 1 রাকাত বাদ দিলে সে কবিরা গুনাহগার হবে। এর সাথে জুমার 2 রাকাত একত্রিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।